আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের ভিডিওটা হোমিওপ্যাথিক মেডিসিন পুষ্টিকাম সম্পর্কে। এটা অত্যন্ত দুর্বলতার জন্য অত্যন্ত ভালো কাজ করে। এখানে আপনি ভিডিওতে দেখতে পাবেন যে যারা অসারে মূত্র ত্যাগ করে, হাঁচিতে কাশিতে পরিতে সর্বসময় যাদের প্রস্রাব বের হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই পুষ্টিকাম মেডিসিনটা কি আশ্চর্যজনক কাজ করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। শুরু করছি আজকের মেডিসিন পুষ্টিকামের আলোচনা। প্রস্তুত প্রণালী: পৌষ্টিক লাইমের সহিত বাইসালফেট অফ পটাশ মিশ্রিত করিয়া চুয়াইয়া লইয়া যে পরিষ্কার জলবৎ পদার্থ পাওয়া যায়, তাহাতে সমান অংশ অ্যালকোহল মিশাইয়া লইলেই পুষ্টিকাম প্রস্তুত করে। প্রধান ক্রিয়াস্থান: পুষ্টিকাম কোথায় কোথায় ভালো কাজ করে? গলার মধ্যে চর্মের উপর পুষ্টিকামের ক্রিয়া প্রদান ষড়যন্ত্রের উপর ইহার ক্রিয়া দেখিতে পাওয়া যায়। শক্ত পেশিযুক্ত কৃষ্ণবর্ণ মানুষ শরীরে ইহা প্রিয় স্থান। পুষ্টিকামের বিশেষ ক্রিয়া দ্বারা পক্ষাঘাত কম্পন সংযুক্ত দুর্বলতা জন্মিয়া থাকে। হেনিম্যান আবিষ্কৃত ইহা একটি উত্তম অ্যান্টিসেপ্টিক ঔষধ। মনে রাখবেন, ডাক্তার হেনিম্যানের আবিষ্কৃত এই পুষ্টিকাম মেডিসিনটি। সাধারণ লক্ষণ: যাহারা বহুকাল যাবৎ পুরাতন পীড়ায় ভুগিয়া দুর্বল হইয়া পড়িয়াছেন, হাত পায়ের বা অন্য কোনো যন্ত্রের পক্ষাঘাত হইবার উপক্রম হইয়াছে, যাহাদের পেশিসমূহের শক্তি কমিয়া গিয়াছে, সংকুচিত হইয়া আসিতেছে, সব জিনিসের মন্দ দিক আগে দেখেন, পানাহারের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও খাওয়ার ইচ্ছা লোপ পাইয়াছে, অতিরিক্ত লবণ খায়, কাশিবার সময়, হাসিবার সময়, হাসিবার সময়, হাঁটিবার সময়, নাক জারিবার সময় যাহাদের অসারে মূত্র ত্যাগ হয়, তাহারাই পুষ্টিকামের রোগী। পক্ষাঘাত: উপরোক্ত প্রকারের দুর্বলতা বশত রোগীর পক্ষাঘাত হইলে পুষ্টিকাম ভালো ফল করে। ডান দিকের পক্ষাঘাতে ইহা আরও সুফল দান করে। স্থানীয় পক্ষাঘাত অর্থাৎ শরীরের কোনো একটি স্থানে, যেমন মুখে, জিহ্বায়, চোখের পাতায়, গলার ভিতরে পেশির উষ্ঠে পক্ষাঘাত পুষ্টিকাম উত্তম কাজ করে থাকে। পুষ্টিকামের একটি আশ্চর্যজনক মানসিক লক্ষণ মনে রাখবেন, সেটি হচ্ছে সব জিনিসের মন্দ দিক দেখে। আপনি যখন পুষ্টিকামের রোগীকে কোনো একটি কাজের কথা বলবেন, সে ওই কাজটার শত ভালো দিক থাকলেও ওই দিকগুলো না দেখে সে মন্দ দিকটাই আগে দেখে। এই ধরনের মন্দ দিক যারা দেখে, তারাই পুষ্টিকামের রোগী। আসিলে পুষ্টিকামের ব্যবহার: পুষ্টিকাম আঁচিলেরও একটি মহা ঔষধ। যে সকল আঁচিল হইতে অতি সহজেই রক্তপাত হয়, পশানির মতো রসক্ষরণ হয়, তাহাতে পুষ্টিকাম উপকারী। মুখমণ্ডল, চোখের পাতায়, নাসিকায়, অগ্রভাগ ও আঙ্গুলের আঁচিলে ইহা খুব ভালো ফল করে, মনে রাখিবেন। আগুনে পোড়া পুরাতন ক্ষতেও পুষ্টিকাম ভালো ফলপ্রদ। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি,
অত্যন্ত দুর্বলতা ক্রমশ পক্ষাঘাত পরিণত হইলে রোগী সর্বদাই বিষণ্ণ থাকিলে পুষ্টিকাম প্রয়োগ করিতে কাল বিলম্ব করিবেন না। ইহা সালফার, সুরিনাম, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া, কার্ভ ইত্যাদি ঔষধগুলির ন্যায় একটি অ্যান্টিসেপ্টিক ঔষধ। পারদাদের অপব্যবহারে পুষ্টিকাম ব্যবহৃত হয়। সীসার বিষাক্ততায়, পাঁচরায় সালফার ও মার্কারি ব্যবহারের বিষদোষ, মন্দ ফল পুষ্টিকাম দ্বারা বিনষ্ট। পুষ্টিকাম ফসফরাসের বিরোধী, সেজন্য পুষ্টিকামের পরে বা পূর্বে ফসফরাস ব্যবহার করা নিষেধ। ইহা ছাড়া সর্বপ্রকার অ্যাসিড ও কাপিয়ার পূর্বে বা পরে এই পুষ্টিকাম অপকারী স্মরণে রাখিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি যে পুষ্টিকাম মেডিসিন সম্পর্কে আলোচনা করলাম, এটা ছিল একান্তই অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। পুষ্টিকামের অনেক বিশদ আলোচনা আছে। এই বিশদ আলোচনা অনেকে এত ধৈর্য নাই যে দেখবে, তাই ভিডিও করতে গেলে একটু সংক্ষেপ করা লাগে। সংক্ষেপে পুষ্টিকামের পরিচিতি তুলে ধরলাম। যদি আমার এই কথাগুলো, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন এবং আমার ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। আপনারা আপনাদের সুস্বাস্থ্য নিয়ে ভালো থাকুন। সর্বসময় এই দোয়া করি, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।